বাবাই, হ্যাঁ বাবা। কালই তো তুমি বিদেশে চলে যাচ্ছ। হুম। তাই বলছি, শান্তিনিকেতনটাকে যেন তুমি ভুলো না। তোমার কোর্স কমপ্লিট হলেই তুমি যেন আবার দেশে ফিরে এসো। বাবা তুমি চিন্তা করো না, আমি আমার কোর্স কমপ্লিট করেই বাড়ি ফিরে আসবো, ঠিক আছে? নাও চলো এবার বাবা। বাবাই, যাওয়ার আগে মায়ের আশীর্বাদ নাও, মাকে একবার প্রণাম করো। বাবা তুমি একদম চিন্তা করো না, আমার কোর্স কমপ্লিট হলে আমি ফিরে আসবো, ঠিক আছে? আর তুমি নিজের শরীরে যত্ন নিও। আসছি বাবা। হ্যাঁ, তুমিও যত্ন নিও। ঠিক আছে, সাবধানে যাবে। আসি। হ্যাঁ। মালতী, আজ তোমার ছেলে বিদেশে পড়তে গেল। জানি হয়তো খুব ভালো রেজাল্ট হবে। আজ থেকে 10 বছর আগে তুমি যেমন আমাকে ছেড়ে চলে গেছিলে, তখন আমার খুব কষ্ট হয়েছিল। আর একমাত্র ছেলে বাবুকে নিয়ে আমি ছিলাম। আর সেও বিদেশে চলে গেল। কবে ফিরবে জানি না। আজ থেকে আমার একাকিত্বের থেকে শুরু হলো। তবু আমি জানি তুমি আমার সঙ্গে সবসময় আছো। তুমি যেন থেকো আমার সঙ্গে। তুমি তো জানো আমার তো আর কেউ নেই। তুমি যেন আমার সঙ্গে। আর বাবুকে আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ হয়। হ্যালো বাবাই। হ্যাঁ বাবা, আমি ঠিকঠাকভাবে পৌঁছে গিয়েছি। তুমি কি করছো? এই তো একটু চা খাচ্ছি আর তোমার মায়ের সাথে গল্প করছি। সাবধানে থেকো বাবা। এখন তাহলে রাখি, পরে কথা হবে। হ্যাঁ, ঠিক আছে, রাখো। তুমিও ভালো থেকো। হ্যালো বাবাই। বাবা একটা সুখবর আছে, আমি পাস করে গেছি। আর রেজাল্টও আমার খুব ভালো হয়েছে। আরে আমি জানতাম তুমি খুব ভালো রেজাল্ট করবে। তাহলে তাহলে দেশে কবে ফিরছো? বাড়ি কবে আসছো তুমি? না বাবা, সেটা এই মুহূর্তে সম্ভব নয়। এখানকার একটা খুব নামি কোম্পানিতে আমি জবের অফার পেয়েছি। আর তাছাড়া তোমাকে একটা কথা বলা হয়, এখানে একজনের সাথে আমি রিলেশনে ছিলাম, তাকে বিয়ে করে এখানেই সেটেল হয়ে গেছি। তুমি ভালো থাকো বাবা। তার মানে তুমি আর দেশে ফিরছো না? শান্তিনিকেতনটাকে যেন তুমি ভুলো না। তোমার কোর্স কমপ্লিট হলেই তুমি যেন আবার দেশে ফিরে এসো। বাবা তুমি চিন্তা করো না, আমি আমার কোর্স কমপ্লিট করেই বাড়ি ফিরে আসবো, ঠিক আছে?
তাহলে সারা জীবনটা আমাকে এই একা একাই কাটাতে হবে। না, আমাকে কোনো একটা পথ খুঁজে নিতে হবে। এইভাবে আমি বাঁচবো কি? আমাকে একটা নতুন কিছু চিন্তা ভাবনা করতে হবে। দেখি দেখি কি করা যায়। এর থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। দেখি। সতেরো, 17, 18, 18, 20, 21, আছি। বাস। করে তো চা হলো? হ্যাঁ বাবু, যাই কিনে। আরে তাড়াতাড়ি আয়, চাটা দে তাড়াতাড়ি। এই লে বাবু, দে পকোড়া। পকোড়া। আরে চাটা তাড়াতাড়ি করে নিয়ে আয়। চা বসাইছি। ঠিক আছে তাড়াতাড়ি নিয়ে আয়। এই পকোড়া খাও। খাচ্ছি। দাও তাড়াতাড়ি দাও। ওরে চাটা নিয়ে আয়। হ্যাঁ বাবু, যাই। আরে তাড়াতাড়ি নিয়ে আয় রে। যা, গোলামটা মার খেয়ে গেল। এই লে বাবু। এই এবারে কিন্তু চাটা খেয়ে নাও, তারপরে খেলা শুরু হবে। বাবু, তোদের আর কিছু লাগবে বটে? আর কিছু লাগবে না। তাহলে আমি যাই, আমাদের পরব আছে। হ্যাঁ যা, যদি কিছু লাগে আমি করে নেবো। যা। আরে চাটা খাও। ও আমার গান গেছে না। দাঁড়া, ফোনটা ধরে নে। ওরে বাবা, তো ছেলে ফোন। বাবা, এতদিন পর মনে পড়লো। হ্যাঁ, হ্যালো। হ্যালো বাবা, আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা। আমি আজকে বুঝতে পেরেছি আমি কত বড় অন্যায় করেছি। আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেছে, আর আমার বউ সে তো আগেই চলে গেছে। আজ আমি বড় একা বাবা। আজ আমি বুঝতে পারছি আমি আমি আমার পাপের শাস্তিটা পাচ্ছি। বাবা, তুমি কেমন আছো বাবা? আমি খুব ভালো আছি বাবা। আমি তোমার কাছে ফিরতে চাই বাবা। আজ আমি বড় অসহায়। তোমার যখন ইচ্ছে তুমি ফিরবে। তুমি যেদিন এখান থেকে চলে গেছিলে, সেদিন আমি বড় অসহায় হয়ে পড়ছিলাম। সেদিন আমি এক নিঃসঙ্গতার মধ্যে কাটাচ্ছিলাম। আমি তখন ভাবতে পারিনি যে আমি কি করব। কিন্তু আমার ভাগ্যের পরিহাসে আমি আমার মতো যারা নিঃসঙ্গতার সঙ্গে বসবাস করত তাদেরকে নিয়ে আমি এখন খুব আনন্দে আছি বাবা। আমি এখন খুব আনন্দে আছি। তাই আমি আমার এই সংসারটাকে এখন এক আশ্রমে পরিণত করছি। তুমি তো আমার ছেলে, তোমার কোনো চিন্তা নেই। তুমি যেদিন খুশি আসতে পারো। মালতী, তোমার ছেলে আবার ফিরে আসছে। আমাকে যেভাবে ও ফেলে গেছিল, আজকে ওকেও সেইভাবে ওর ছেলে ফেলে চলে গেছে। ও আজকে খুব একা। আমি ওকে ক্ষমা করে দিয়েছি। আমি তো বাবা, আমি ওকে ক্ষমা করে দিয়েছি। অসুখ
আমরা আমরা ছেলেকে সবাই শিক্ষিত করি, আমরা ছেলেকে শিক্ষিত করেছি, সবাই চাই আমরা শিক্ষিত করতে, কিন্তু মানুষ করতে পারিনি। আজকে বুঝলাম আমি মানুষ করতে পারিনি। আমি আমাদের ছেলেকে ক্ষমা করে দিয়েছি, তুমিও ক্ষমা করে দিও।